এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা করল ভারত, জবাবে পাল্টা হামলা করল পাকিস্তান। শুরু হয়ে গেল দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা। পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালানো হচ্ছে বলে ভারত সরকার দাবি করেছে। এদিকে ভারত সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্জ রাউজোরি এলাকার ভীমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। এর আগে ভারতের 2টি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। গত 22শে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগাম পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে শুরু হয়ে যায় তুমুল লড়াই। কয়েকদিন ধরে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা চালানো হলো। সবশেষ খবরে জানা যাচ্ছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, দেশটির 3টি স্থানে হামলা চালিয়েছে ভারত এবং হামলায় 2 জন শিশুসহ এ পর্যন্ত মোট 8 জন নিহত হয়েছে। এদিকে অপারেশন সিন্দুর নাম দিয়ে চালানো হয় এই হামলা। সন্ত্রাসী স্থাপনাকে নিশানা করা হয়েছে বলে জানিয়েছে ভারত। যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে সেখান থেকে ভারতের উপরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে ভারতের সরকার দাবি করেছে। তবে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি বলে দাবি করেছে ভারত। পাকিস্তানি সেনাবাহিনী বলেছে, তারা সময় মতো এ হামলার জবাব দেবে। তাদের বিমান বাহিনীর জেট বিমানগুলি ইতিমধ্যেই আকাশে রয়েছে। 7 জন নিহত দাবি পাকিস্তানের। পাকিস্তানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র আহমেদ শরীফ জানিয়েছেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ 7 জন নিহত হয়েছেন। একটি মসজিদ সহ একাধিক জায়গায় এ হামলা চালানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও দাবি করেছেন, যে 2টি ভারতীয় বিমান এবং একটি ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে দেয়া এক বিবৃতিতে বলেছেন, শত্রুরা পাকিস্তানের অভ্যন্তরে 5টি জায়গায় এবং কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। এই আগ্রাসনের ঘটনা ছেড়ে দেওয়া হবে না। বিনা প্ররোচনায় ভারতের এই হামলায় চূড়ান্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস জানিয়েছেন, হামলার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। পরে হোয়াইট হাউসে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, এটা লজ্জাকর ঘটনা। হোয়াইট হাউসে এক বক্তৃতায় তিনি বলেন, আমি শুধু চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত শেষ হোক।